2 বছর 11 মাস 7 দিন ধরে ভারতের সংবিধান রচনা করেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। কানাইলাল, মানিকলাল মুন্সি, বি.এন. রাও প্রমুখ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওনাদের লিখিত সংবিধান প্রেমবলে এই 3টি শব্দ ছিল: সেভারিন, ডেমোক্রেটিক, রিপাবলিক। 1949 সালে 26শে নভেম্বর ব্রিটিশ নির্মিত পুরনো সংসদ ভবনে এই পুরনো এবং প্রথমবারের মতো লিখিত সংবিধান গৃহীত হয়। 1951 সালে 26শে জানুয়ারি থেকে সারা দেশে সংবিধান লাগু করা হয়। এরপর 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে আপৎকালীন পরিস্থিতি লাগু করেন। 1976 সালে একতরফাভাবে সংবিধানের 42তম সংশোধন করেন এবং প্রেমবলের সেভারিন, ডেমোক্রেটিক, রিপাবলিক এই 3টি শব্দের মাঝে সোশ্যালিস্ট ও সেকুলার শব্দ দুটি যুক্ত করে ভারতের আসল সংবিধানকে চিরতরে বদলে ফেললেন। আজ আমাদের যে সংবিধান পড়ানো হয় সেটা আসল সংবিধান নয়, ওটা ম্যাডাম স্যারের মন পছন্দ সংবিধান। তাছাড়া ভারত কখনো সেকুলার দেশ ছিলই না। পুরনো সংসদ ভবনকে বিদায় জানানোর সময় পুরনো সংবিধানটা একবার মনে করে ঝালিয়ে নেওয়াতে কি ক্ষতি হলো? বোধগম্য হলো না, বরং পুরনো জিনিসের নস্টালজিক ফিলিংটা তো পাওয়া গেল। এতে এত কান্নাকাটি কিসের?